শেখ হাসিনার আমলে নির্বাচনে জালিয়াতি এবং অবৈধভাবে ফলাফল পরিবর্তন করে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, সেটি এই মামলার রায়ের প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। অভিযোগ করেন, আইন উপদেষ্টার সাম্প্রতিক বক্তব্যে পরিষ্কার হয়েছে সরকার শুরু থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মেয়র হিসেবে তাকে বসতে দেয়া হবে না। সরকারকে দ্রুত এই বিষয়টি সমাধান করার আহ্বান জানান ইশরাক হোসেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে নগর ভবনের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, আন্দোলনকারীরা কি বলছেন আর সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রিদওয়ানা, কিছুক্ষণ আগে কিন্তু ইশরাক হোসেন এখানে এসে বক্তব্য দিয়েছেন যে কি বিষয় তারা সামনে রাখছেন। বিশেষ করে যেহেতু ঈদের একটি ছুটি ছিল, সেই সময় কিন্তু আন্দোলন সংগ্রাম বন্ধ ছিল। ঈদের পরবর্তীতে আজকে যেহেতু অফিস আদালত সবকিছু খুলেছে, আজকে থেকে তারা আবার অবস্থান কর্মসূচি পালন করছেন। বিশেষ করে ইশরাক হোসেন ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না তাকে শপথ পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। তার পাশাপাশি আরেকটি বার্তা তিনি দিয়েছেন, এখন থেকে নগর ভবনে শুধুমাত্র জরুরি সেবা কার্যক্রম পরিচালিত হবে, সেটিও তাদের তত্ত্বাবধানে হবে। এর বাইরের কোনো কর্মকর্তা কর্মচারী নগর ভবনে প্রবেশ করতে পারবেন না, এই বক্তব্যটি তিনি দিয়েছেন। পাশাপাশি এই সমস্যার সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ তিনি কামনা করেছেন। আরেকটি বিষয় তিনি উল্লেখ করেছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার এবং স্থানীয় সরকার যে সচিব রয়েছেন তাদের যোগ সাজসেই মূলত তাকে শপথ বাক্য পড়ানো হচ্ছে না, তাকে দায়িত্ব বুঝে দেওয়া হচ্ছে না, এই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি এনসিপির কিছু কথা তিনি বলেছেন যে যখন আদালত তাকে রায় দিল, নির্বাচন কমিশন যখন একটি প্রজ্ঞাপন জারি করলো, ঠিক সেই সময়ে তারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে একটি মব সৃষ্টি করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল, যার ফলে নির্বাচন কমিশন সেটি থেকে ফিরে আসে, এমনটিও তিনি জানিয়েছেন। এর পাশাপাশি এখানে যারা অবস্থান নিয়েছেন তারা বলছেন যে আসলে তাদের যে মেয়র ইশরাক হোসেন তাকে যতক্ষণ পর্যন্ত না দায়িত্ব বুঝে দেওয়া হবে মেয়রের, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। ঈদের আগে যেভাবে তারা অবস্থান কর্মসূচি নিয়েছিলেন এখনও থেকেও কিন্তু তারা সেই অবস্থানটি পালন করবেন। বিশেষ করে ঈদের আগে আমরা দেখেছি সড়ক অবরোধ করা হয়েছিল, এখন কিন্তু সেটি করা হয়নি। নগর ভবনের ভিতরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন পুরো জায়গা জুড়ে তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন সময়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। সব মিলিয়ে বলা চলে যে আসলে যতক্ষণ না দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং এখন থেকে ইশরাক হোসেনের তত্ত্বাবধানে জরুরি সেবার যে কাজগুলো রয়েছে সেটি হবে, এমনটি তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সর্বশেষ। রিদওয়ানা। সাকিব, ধন্যবাদ আপনাকে।